কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারে সেমিস্টার 4-এ পলিটিক্যাল সায়েন্স এসইসি বি1 পেপারটির ওপর সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ তোমাদের সাবলি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফাইনাল একেবারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে তোমাদের এই পেপারটির ওপর থেকে ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করার জন্য, তাই তোমাদের রিকোয়েস্টে তোমাদের এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। চলো তোমরা দেখে নাও তোমাদের আন্ডার সিবিসিএস সিলেবাস অনুযায়ী তোমাদের পলিটিক্যাল সায়েন্স সেক বি1 পেপারটির ওপর থেকে সম্পূর্ণ ফাইনাল সাজেশনটি দেখে নাও। দেখো, প্রথমে তোমাদের 15 নম্বরের প্রশ্নের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের 15 নম্বরের প্রশ্ন হয়ে থাকে মডিউল 1 এবং মডিউল 2, এইভাবে দুটি মডিউলে তোমাদের পরীক্ষার খাতায় 15 নম্বরের কোশ্চেন আসে। এখান থেকে দেখো মডিউল 1-এর জন্য যে কোশ্চেন পত্রগুলি তোমরা প্র্যাকটিস করবে। দেখো, 1 নম্বর কোশ্চেন, গবেষণা পরিকল্পনার সংজ্ঞা দাও এবং গবেষণা পরিকল্পনার উপযোগিতা সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন, গবেষণাপত্র লেখার সময় কী কী সতর্কতা অবলম্বন করা দরকার আলোচনা করো। 3 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, গবেষণা পরিকল্পনার উদ্দেশ্য বর্ণনা করো। এবং 4 নম্বর কোশ্চেন, চল কাকে বলে, উপযুক্ত উদাহরণ দিয়ে নির্ভরশীল ও স্বতন্ত্র চলের বর্ণনা দাও। এবং 5 নম্বর কোশ্চেন, গবেষণাপত্র লেখার পদ্ধতি আলোচনা করো। এরপর দেখো 6 নম্বর কোশ্চেন, সামাজিক গবেষণায় নৈতিকতার বিষয়গুলি আলোচনা করো। 7 নম্বর কোশ্চেন, গবেষণা পরিকল্পনা কাকে বলে, যে কোনো 2 প্রকারের গবেষণা পরিকল্পনা আলোচনা করো। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম 5টি কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো মডেল 2 থেকে বেশ কিছু 15 নম্বরের কোশ্চেন রাখা হয়েছে, দেখে নাও। 1 নম্বর কোশ্চেন, পরিমাণগত গবেষণায় তথ্য সংগ্রহ পদ্ধতিগুলির ওপর একটি টিকা লেখো। দ্বিতীয় কোশ্চেন, সম্ভাবনামূলক নমুনা বলতে কি বোঝো, এর প্রকারভেদ করো। 3 নম্বর কোশ্চেন, উপাত্ত বিশ্লেষণের রাশিবিজ্ঞানগত পদ্ধতির যে কোনো একটি আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন, গুণগত গবেষণার উপাত্ত সংগ্রহের উৎস ও উপায় আলোচনা করো। 5 নম্বর কোশ্চেন, নমুনার সংজ্ঞা দাও, এর বিভিন্ন রূপগুলি কি কি। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম 3টি কোশ্চেন। এই ছিল তোমাদের মডেল 2 এবং মডেল 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা 15 নম্বরের কোশ্চেনের কিছু সাজেশান। তোমরা যদি এই কোশ্চেনের সাজেশানটি ফলো করে যাও তাহলে তো অবশ্যই তোমাদের পরীক্ষার খাতায় তোমরা প্রশ্নপত্রগুলি কমন পেয়ে যাবে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে। এর পরবর্তী দেখো 10 নম্বরের প্রশ্নের ফাইনাল সাজেশানটি দেখে নাও। 10 নম্বরের কোশ্চেনের ফাইনাল সাজেশনে যাওয়ার আগে যে বিষয়ে বলার ছিল, তোমাদের কিন্তু এই পেপারটির ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি করা হয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। চলো দেখে নাও। 10 নম্বরের কোশ্চেনও তোমাদের মডেল উইস আসে, মডেল 1-এ থাকে এবং মডেল 2-এ থাকে। দেখো মডেল 1 থেকে 10 নম্বরের জন্য যে প্রশ্নপত্রগুলি করবে, দেখো 1 নম্বর কোশ্চেন, চলক কাকে বলে, এর বিভিন্ন প্রকারগুলি কি কি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, গবেষণার প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। 3 নম্বর কোশ্চেন, প্রকল্প কাকে বলে, গবেষণায় প্রকল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন, গবেষণায় বিভিন্ন প্রকারের ভ্রান্তির ওপর একটি টিকা লেখো। এরপর দেখো মডেল 2 থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রাখা হয়েছে 10 নম্বরের জন্য। 1 নম্বর কোশ্চেন, পদ্ধতি হিসাবে নমুনা পদ্ধতির অসুবিধাগুলি ব্যাখ্যা করো। দ্বিতীয় কোশ্চেন, সামাজিক গবেষণায় ব্যবহৃত যে কোনো একটি পরিমাপক পদ্ধতির ওপর একটি টিকা লেখো। 3 নম্বর কোশ্চেন, উপাত্ত বিশ্লেষণের রাশিবিজ্ঞানগত বিভিন্ন পদ্ধতির উল্লেখ করো। 4 নম্বর কোশ্চেন, উপযুক্ত উদাহরণ সহকারে গুণগত গবেষণায় উপাত্তের বিভিন্ন উৎসগুলি সম্পর্কে আলোচনা করো। এরপর দেখো 5 নম্বর কোশ্চেন, সামাজিক গবেষণায় ব্যবহৃত পরিমাপের বিভিন্ন প্রকারের মানদণ্ডগুলি কি কি। এই ছিল তোমাদের সম্পূর্ণ ফাইনাল সাজেশান। তোমরা অবশ্যই এই সাজেশানটি ফলো করে যেও, অবশ্যই তোমাদের সাবলি এক্সামে তোমরা কমন পাবে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও।